আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে তিলের ভর্তা বানাই। এটার জন্য আমি শুকনো মরিচ নিয়েছি এখানে 10-12টা, আর হচ্ছে কাঁচা মরিচ 10-12টা, এরপরে মাছ কাটা ছাড়াই নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে করব। এই যে ব্লেন্ডারটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আমি প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ। এই যে দেখেন দিয়ে দিলাম। এই যে শুকনো মরিচগুলো ব্লেন্ডার করে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ, এগুলো আগে থেকে তেলে রেখেছি। এই যে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ তো আমার তালা হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেল। এখন আমি এখানে দেব মাছ। এই যে তিলগুলো আমি পরিষ্কার করার পরে এগুলা চুলাতে হালকা টেলে নিয়েছি। টেলে নেওয়ার পরে আমি এগুলা ধুয়ে এই যে এখানে পানি ঝরিয়ে রাখছি। এরপরে দেখেন এগুলো ব্লেন্ডারে দেব। এই যে আমি তিলগুলো দিয়ে দিলাম এখানে। এই যে দেখেন এখানে এটা আমি ব্লেন্ডারে দেব। এই যে দেখেন এখানে আমি এখন একটু উল্টে পাল্টে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে দিলাম, আবার একটু ব্লেন্ডারে দেব। এই যে দেখেন এখন এটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্লেন্ডারে দেব। এরপর দেখেন আমার পেঁয়াজ ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা দেখাচ্ছি। এই যে আমি বের করে দেখাচ্ছি। আমরা কোনো ভর্তাতে ধনেপাতা খাই না, আমার শাশুড়ি পছন্দ করে না, তাই এটার ভিতরে ধনেপাতা দিলে আরও মজা হবে। এই যে তিলের ভর্তা ব্লেন্ডারে করে ফেলছি।